সালামু আলাইকুম। এটা হাই একাডেমিতে আমাদের যে এসএসসি ফাইনাল মডেল টেস্ট হয়েছিল সেইটার 24 ব্যাচের ইংরেজি সেকেন্ড পেপারের প্রশ্ন এখন আমরা সলভ করবো ইনশাল্লাহ। তো প্রথম প্রশ্নটা হচ্ছে কিসের জন্য যেন, প্রেপোজিশনের জন্য। ছোটবেলায় আমি এটারে প্রিপোজিশন বলতাম, এখন প্রেপোজিশন বলি কারণ হচ্ছে প্রেপোজিশন ইজ মোর কারেক্ট প্রনাউন্সিয়েশন। ওকে। আহ তো এখন প্রেপোজিশন জিনিসটা কি? আসলে প্রেপোজিশনের কথাটা যদি, প্রেপোজিশন হচ্ছে রিলেশনাল ওয়ার্ড, তাইলে সে কি করবে? রিলেশন তৈরি করবে, দুইটা ওয়ার্ডের মধ্যে রিলেশন তৈরি করবে। তো এই রিলেশনাল ওয়ার্ড এরা আসলে এই বেশিরভাগই দেখা যায় এরা এই দুই পারের দুই জিনিসের মধ্যে কি হয়, রিলেশন হয়। ঠিক আছে, দুই পারের দুই জিনিসের মধ্যে রিলেশন হয় এরকম। তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে দুই পারের দুই ওয়ার্ডের মধ্যে আমরা এরকম কি করে ফেলি, মানে দুই পারের দুই ওয়ার্ড আমরা একটু নোটিস করি আর কি। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আন্ডারলাইন করে ফেলবেন, কারণ এদের মধ্যেই কি হবে, সম্পর্ক হবে। তো প্রেপোজিশন হচ্ছে রিলেশনাল ওয়ার্ড, তার মানে বেশিরভাগ ক্ষেত্রে এই গ্যাপের দুই পারের দুই শব্দের মধ্যে রিলেশন হয়। তো এরপরে আপনার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার এইটা, আসলে প্রথমে এইগুলো হচ্ছে ভোকাবুলারি, জাস্ট কি করতে হবে যে এই গ্রামার হ্যাক্সের 109 নাম্বার পেজ, বেশি না, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন 109, 110 আর 111, মানে আড়াই পেজ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এইগুলো এইটুকু যদি আপনার না থাকে তাহলে আসলে মানে খুবই দুঃখজনক। কারণ হচ্ছে কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের পুরো ডিকশনারি আছে। ঠিক আছে, আপনি কিন্তু ডিকশনারি কিনতেছেন না, জাস্ট এই ডিকশনারি পড়ে শেষ করতেছেন না, কি করতেছেন, মাত্র আড়াই পেজের আহ শব্দার্থ মুখস্থ করতেছেন। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, 109 নাম্বার পেজ। তারপরে হচ্ছে আপনার যেটা জ্ঞান লাগবে সেটা হচ্ছে এই গ্রামার হ্যাক্সের 101 নাম্বার পেজ, এটা একটু ডেফিনেশন আছে মোটামুটি। তো যেটা বলছি রিলেশনাল ওয়ার্ড, এই কথাটা এখানে বলা আছে। এরপরে যেটা আপনার করতে হবে, এই যে শব্দগুলা আছে এই শব্দগুলার কিন্তু অর্থ জেনে ফেলতে হবে। ঠিক আছে, অর্থ জানবেন, আর এইদিকে এই কোন কাজে ব্যবহার হয় এক্সাম্পল এবং বাংলা অর্থ এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আপনি যখন কি করবেন, যখন এক্সারসাইজ করবেন, এগুলো হচ্ছে ভর্তি পরীক্ষায় আসছে এরকম, আপনি যে সময় কোনো একটা এক্সারসাইজ করবেন তখন এটা একটু দেখবেন। তো এইরকম দেখতে দেখতে এক সময় দেখবেন গ্রামার এক্সের এই পাতাগুলাতে আর আপনি যাচ্ছেন না, আপনার মাথায় সেভ হয়ে গেছে। প্রতিবারই এরকম করে যাবেন যে আপনি এটা শেষ করতেছেন। ঠিক আছে, আর এমনি যদি মুখস্থ করা শুরু করেন যে ইন মানে অতে কোনো কিছুর মধ্যে অবস্থান, মাস ঋতু বছর দশক শতাব্দীর আগে বসে এরকম বলতে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনি ঠেকে ওইগুলাতে যাবেন, আপনি ভুল হইলে এগুলা থেকে ব্যাখ্যা খুঁজবেন, তাহলে দেখবেন কাজ হয়ে গেছে। তো পণ্ডিতি ছেড়ে আমরা এদিকে চলে আসি, যে দুইটা জিনিস বলছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং কি যেন কাজ করে এটার মধ্যে, আহ ব্রিজ তৈরি করা আসলে এরকম। আহ যেমন ধরেন এখানে একটা প্রেপোজিশন আছে। তো আমরা এই যে কোয়ালিটিজ আর এই এ গুড স্টুডেন্ট, এই দুইটা জিনিস, যে একজন ভালো ছাত্রের, ছাত্রের গুণাবলী, তাইলে র এর জন্য আমরা জানি কি অফ হয়, এই জন্য আপনার অফ এর কি জানতে হবে, অফের বাংলা জানতে হবে। ঠিক আছে, তো এগুলা গ্রামার এক্স এর 100 কত নাম্বার পেজ, 101 নাম্বার পেজ থেকে মনে হয় আছে, 101 থেকে শুরু করে। ঠিক আছে, তাদের কাছে গ্রামার এক্স আছে, ভালো কথা, তারা দেখে ফেলবেন। এখন আমরা আমাদের মূল পর্বে চলে যাই, যে উত্তরটা দিয়ে দিই, অনেকে উত্তরের জন্য বসে রয়েছেন, যে সেই জন্য উত্তরটা দিয়ে দেই। প্রথমে অবশ্য আপনারা কি করতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিজে ট্রাই করতে পারেন, দেন আসেন এখানে দেখেন কয়টা হচ্ছে, কেন হচ্ছে না, এর ব্যাখ্যা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এটার বাংলা কি, যে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট, একটা ভালো ছাত্রের গুণাগুণ, ভাল মানে গুণাবলী কি। এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ অ্যাটেন্টিভ, দেখেন এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। এটা এমনিতেও বলে ফেলা যায় যে প্রতি অর্থে টু হয়েছে এখানে, যে তার পড়াশোনার প্রতি সে মনোযোগী। তারপরে এই যে এটা চোখ বুজিয়ে দিয়ে দেয়, ইনডিফারেন্ট টু মানে উদাসীন, এটা মুখস্থ। হি ইজ নেভার ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ, সে কখনোই কিনা তার পড়াশোনার প্রতি উদাসীন না, ইনডিফারেন্ট টু।
দেখেন এই ইনডিফারেন্ট শব্দটা অর্থ কিন্তু উদাসীন, কেয়ারলেস। এখন আপনার মাথার মধ্যে এটা সেভ হইতে পারে যে ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, ইনডিফারেন্ট মানে অভিন্ন। তো এরকম এরকম করলে কিন্তু আপনি সজাগ না, আপনার ব্রেনরে শাসন করেন যে দেখেন ইনডিফারেন্ট টু, এটার অর্থ হচ্ছে উদাসীন, মানে কেয়ারলেস। ওকে, ফাইন, থ্যাংক ইউ। দেন লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। ওকে, এখানে একটা এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এই যে লার্ন বাই রট, মানে কি মুখস্থ করে শেখা। যে হি ডাজ নট লার্ন থিংস বাই রট, মানে মুখস্থ করে সে শিখে না। হি ইজ অলওয়েজ কিউরিয়াস, মানে না বুঝে মুখস্থ করে এটা। হি ইজ অলওয়েজ কিউরিয়াস এন্ড ইনোভেটিভ, সে সবসময় মানে কি উৎসুক, জানতে আগ্রহ আছে স্যার, এবং সে ভালো কিছু করার চিন্তা ভাবনা করে, ইনোভেটিভ মানে নতুন নতুন আইডিয়া আছে তার মধ্যে। হি ডাজ নট হান্ট ফর, মানে কি এই যে হান্ট ফর একটা জিনিস আসছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। হান্ট ফর ট্রেডিশনাল গাইড বুকস। হি হিজ থার্স্ট ফর নলেজ, ঠিক আছে, এইটা অ্যাপ্রোপ্রিয়েট। নোজ নো বাউন্ডস, যে তার জ্ঞানের জন্য যে তৃষ্ণা, সেই তৃষ্ণা কোনো ভাদ মানে না। নোজ নো বাউন্ডস, ঠিক আছে, কোনো ভাদ মানে না। তারপরে হি ডাজ নট কনফাইন হিমসেলফ, এই কনফাইন জিনিসটা দুইটা জিনিস হয়, একটা হচ্ছে কোনো কিছুতে লেগে থাকা, মগ্ন থাকা এরকম, আরেকটা হচ্ছে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকা। যে কনফাইন ইন ফোর ওয়ালস, নাকি চার দেওয়ালের মধ্যে আবদ্ধ, এটা কিন্তু এরকম না। এটা হচ্ছে কি পড়াশোনার প্রতি আসক্ত থাকা, এরকম হিমসেলফ, লেগে থাকা। হি হি ডাজ নট কনফাইন হিমসেলফ টু দ্য ট্রেডিশনাল স্টাডিজ, যে ট্রেডিশনাল স্টাডিজ যেটা আছে, সে নতুন নতুন ইনোভেটিভ, তো এই জন্য সে মানে ওই মান্দাতার আমলের পড়ালেখা করে না, একটু জেনে বুঝে পড়ালেখা করে। এই দেখেন অ্যাওয়ার, এই অ্যাওয়ার অফ, এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। কেউ অ্যাবাউটও দিতে পারেন, অ্যাবাউটটা এটা কাছাকাছি, আমার একটু খিদা লাগছে অবশ্য। দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, এইটা অবশ্য আমাদের একটু ব্রিজ তৈরি করতে হবে। হি ইজ অ্যাওয়ার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ দি ওয়ার্ল্ড, ঠিক আছে, মানে পৃথিবীর যত মানে সমসাময়িক ঘটনা আছে সেইগুলোর ব্যাপারে ইনি কি যেন আহ জানে এগুলা, ঠিক আছে। ওই দেখেন আবার চলে আসছে আরেকজন, কি যেন, লিসেন টু, হি লিসেন্স টু হিজ টিচার্স। এই যে আবার চলে আসছে অ্যাবাইড বাই, অর্থ মেনে চলা, ঠিক আছে। তো একটা গুড নিউজ কি, এটা আসলে আমি দেখতেছি বেশিরভাগ ইয়ে ইনডিফারেন্ট টু, বায়রট, হান্ট ফর, অ্যাওয়ার্ড অফ, তারপরে হচ্ছে কনফাইন টু, এটা মনে হয় নাই, লিসেন টু এটা বেশি সহজ, অ্যাবাইড বাই এগুলা গ্রামার এক্সেই আছে, এখান থেকেই কমন পড়ে গেছে। তো আমরা যদি দেখি একটু, এই যে অ্যাবাইড বাই এখানেই রয়েছে, তারপরে আরো দেখেন কি যেন আছে, ইনডিফারেন্ট টু কোথায় জানি দেখছিলাম আমরা, যে ইনডিফারেন্ট টু মানে উদাসীন। এই যে হান্ট ফর পাওয়া গেছে, হ্যাঁ, হান্ট ফর। তারপরে ধরেন বায়রট, বায়রট আছে কিনা আমরা একটু দেখি। বায়রট, এই যে বায়রট পাওয়া গেছে, হ্যাঁ, বায়রট পাওয়া গেছে। তারপরে আশা করি অনেকগুলো এখানে পাওয়া যাইবো, ঠিক আছে। কনসাস, কসাস অফ এখানে একটা আছে দেখা যায়। কনফাইন টু দেখেন আবদ্ধ থাকা, এইটাও পাওয়া গেছে। কনফাইন ইন মানে লিমিটের ভিতরে আবদ্ধ থাকা। আম কনসাস অফ নাই, কনসাস অফ, এই দেখেন কনসাস অফ সবার উপরে আছে, ঠিক আছে, কনসাস অফ। তার মানে কি অলমোস্ট সবগুলা প্রিপেয়ার্ড প্রিপোজিশন এটা থেকেই আসছে। হান্ট ফর, ঠিক আছে, আহ এটা থেকেই আসছে, দেখে ফেললাম আমরা। ওকে, টেক ওভার, আচ্ছা ফাইন, অলমোস্ট অনেকগুলা এটা থেকে আসছে। ঠিক আছে, তাইলে এই আড়াই পাতা ভালো করে মুখস্থ করবেন, ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।